আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন, এবং বাংলাদেশের সাথে বাহিরের দেশের যোগাযোগ একদম বন্ধ। বাংলাদেশের নেট বন্ধ, বাংলাদেশের মোবাইলে ফোন যাইতেছে না, নেটওয়ার্কে কাজ করতেছে না, এমন একটা পরিস্থিতি। আপনারা বাহিরে যারা আছেন সবাই কিন্তু বিষয়টা জানেন। এবং যারা একটা কথা তারা হয়তো বা এরা চিন্তা করা নয় নাই যে যারা বাহিরে আছে, প্রায় 1.5 কোটি মানুষ আছে বাহিরে, 1.5 কোটি মানুষ এই প্রবাসী আছে। তারা প্রবাস আসছে কিসের জন্য? তাদের ফ্যামিলিটা যাতে ভালো থাকে, ফ্যামিলি যাতে সুখে থাকতে পারে তার জন্য। এবং তারা প্রতিদিন ফ্যামিলির সাথে, ফ্যামিলির কারো না কারোর সাথে কথা কম বেশি বলেই। কিন্তু এই 2 দিন যাবৎ এমন একটা পরিস্থিতি হয়েছে যে ফ্যামিলির সাথে যোগাযোগ করা যাইতেছে না। যে ফ্যামিলির জন্য তারা দেশ ছাড়ছে, যে ফ্যামিলিকে ভালোবেসে যাতে ফ্যামিলি ভালো থাকে তার জন্য দেশ ছেড়ে প্রবাসে চলে আসছে টাকা ইনকাম করার জন্য। এবং বাংলাদেশে যেটা অর্থনৈতিক দিক দিয়ে দ্বিতীয় পর্যায়ে আছে সেটা হচ্ছে প্রবাসী আয়। সেই প্রবাসীদের সাথে যে একটা ফ্যামিলিদের যে বন্ধন, প্রতিদিনের যেটা কথা বলা বা একটা যে কথোপকথন, সেটা যেহেতু তারা বন্ধ করে দিছে, প্রবাসীরাও পারে যে বাংলাদেশে বর্তমানে রেমিটেন্স না পাঠাইতে। এটা কিন্তু তাদের কোনো সমস্যা নেই, তারা কিন্তু টাকা ইনকাম। আপনারা একটা জিনিস সবাই অবশ্যই জানেন যে প্রত্যেকটা প্রবাসীর মাথা পিছু আয় প্রায় 50,000 টাকার মতো আছে। তাহলে 1.5 কোটি মানুষের থেকে যদি 20 লাখ মানুষ যদি বেকার থাকে, বর্তমানে 1 কোটি 20 লাখ মানুষও এখনো মাথা পিছু আয় 50,000 টাকা করে আছে। তাহলে এই প্রবাসীরা যদি বাংলাদেশ থেকে, এই প্রবাস থেকে যদি বাংলাদেশে টাকা না পাঠায়, তাহলে কি পরিমাণ অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হইতে পারে বাংলাদেশ, সেটা বাংলাদেশে হয়তো বা মাথায় ধারণা থাকা উচিত ছিল। হাজার হাজার প্রবাসীরা তারা ডিউটি শেষ করে এসে এই অপেক্ষায় বসে থাকে যে কখন বাংলাদেশে নেটটা চালু হবে এবং তারা তাদের ফ্যামিলির খবর নিব, ফ্যামিলি কেমন আছে, ফ্যামিলি সবাই ভালো আছে কিনা। আর খবর তো দূরের কথা, বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমাদের বাংলাদেশের খবর নিতে হইতে সেই ইন্ডিয়ার কলকাতার চ্যানেলের মাধ্যমে থেকে, খবরের মাধ্যমে থেকে। এমন একটা পরিস্থিতি যেটা আসলে কল্পনা করা যায় না, যেমন একটা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে হয়ে গেছে। বাংলাদেশে যে আল্লাহ জানে কোন পথে যাইতেছে এবং কী যে হবে ভবিষ্যতে, বা বর্তমানে যে কী যে হইতেছে সেটা আপনারা খুব ভালোভাবে সবাই জানেন। এবং যেটা নিয়ে বর্তমানে বাংলাদেশে চলতেছে, এই গন্ডগোলটা চলতেছে, সেটা কিন্তু একদম যৌক্তিক একটা ব্যাপার, সেটা আপনারা সবাই জানেন এবং যৌক্তিক একটা ব্যাপার। এবং যেহেতু যারা লেখাপড়া করছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যার কারণে এটা নিয়ে এতই হইতেছে। আমরা যারা দূর প্রবাসে আছি, আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা ছাড়া আর কোনো কিছু করার নাই আমাদের। এবং বর্তমানে বাংলাদেশ থেকে আপনার সৌদি থেকে বাংলাদেশের যে প্লেন চলাচল সেটাও বন্ধ আছে বর্তমানে। এক কথায় বলতে গেলে বাংলাদেশ অন্যান্য দেশের সাথে সংযোগ একদম বিচ্ছিন্ন। বাংলাদেশে কি হইতেছে বা কি হবে সামনে কোনো কিছু বলা যাইতেছে না, এমন একটা পরিস্থিতি। আর ফ্যামিলির সাথে কথা বলা তো মনে করেন যে সম্ভব হইতেছে না কোনোভাবেই। যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহর কাছে এবং এটা জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবং যে 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 প্রশ্ন নিয়ে, যে কথা নিয়ে আপনার এত ঝামেলা হইতেছে, সেটা জানি তারা সাকসেস হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।